আসসালামু আলাইকুম। সেবা বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার কম্পিউটার ক্লাস। ইতিপূর্বে আমরা আমাদের এমএস ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছি। এই ভিডিওগুলোর মধ্যে আমরা বেশ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পেজ সেটআপ নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেজ সেটআপ। যখন ওয়ার্ড প্রোগ্রামে কোনো ডকুমেন্ট তৈরি করার প্রয়োজন হয়, তখন যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা খুবই প্রয়োজন, তার মধ্যে একটি অন্যতম হলো পেজ সেটআপ। কারণ সব ডকুমেন্টের পেজ সেটআপ করা একরকম হয় না। এই ধরনের বিভিন্ন ধরনের ডকুমেন্টের জন্য বিভিন্ন ধরনের পেজ সেটআপের প্রয়োজন দেখা যায়। পেজ সেটআপের মধ্যে যে বিষয়গুলো থাকে, যেমন ধরুন পেজের টপ, বাটন, লেফট, রাইট, কতটুকু মার্জিন নেওয়া হবে, এটি ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে ইত্যাদি। এছাড়াও আপনি আপনার পছন্দ মতো লেআউট সেট করে নিজের প্রয়োজন মতো সেটি ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক এমএস ওয়ার্ডের পেজ সেটআপ কিভাবে করতে হয়। তো লেটস স্টার্ট। আমরা প্রথমে এমএস ওয়ার্ডের একটি ফাইলে গেলাম। একটা এমএস ওয়ার্ডের আপনারা একটি নতুন পেজ ওপেন করে নেবেন। দেখি আমি প্রথমে আমার এমএস ওয়ার্ড ওপেন করব। ওকে, একটা নতুন পেজ আমি ওপেন করতে চাচ্ছি। তাহলে আমি এমএস ওয়ার্ডের একটি নতুন পেজ ওপেন করে নেব। ওপেন করার জন্য আমি নিউ এ গেলাম। এখান থেকে একটি পেজ ওপেন করে নেব এবং পেজটিকে আমি সেভ করে নিচ্ছি। পেজটিকে আমি আমার ব্রাউজারে সেভ করব। সেভ করার জন্য আমি আমার ব্রাউজারে একটি ফাইল নিয়ে নেব, এমএস ওয়ার্ড। ধরুন এখানে আমি দেব পেজ সেটআপ। পেজ সেটআপ নামে আমি আমার ডকুমেন্টটি সেভ করব। তো এখন আমি যে কাজটা আমার প্রথমে করা প্রয়োজন আর কি, এটা হচ্ছে ধরুন এখানে আপনি কিভাবে পেজ সেটআপ বলতে আমরা বুঝি, এই যে আমাদের এখানে পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজটি আমাদের মার্জিন গুলো আর কি দিতে হবে। মার্জিন কোথায়, উপরে কতটুকু হবে, নিচে কতটুকু হবে, বাম সাইডে কতটুকু হবে, ডান সাইডে কতটুকু হবে, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপটা আমরা কোথায় পাবো? পেজ সেটআপটা আমরা পাবো মূলত লেআউট। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেআউট অপশন একটি, এই অপশন আমরা প্রথমে প্রবেশ করব। প্রবেশ করার পর মার্জিনে যাবেন। আপনারা মার্জিনে গেলে দেখতে পারবেন যে এখানে বেশ কয়েকটা অপশন আছে। একটি আছে হচ্ছে কি নরমাল, তারপর হচ্ছে ন্যারো, হোয়াইট, মাইক্রো, এইরকম বেশ কিছু অপশন আছে। যদি আপনি নরমাল দেন, নরমালে দেখেন টপ দেওয়া আছে সবগুলোই 1, বাটমও 1, লেফট 1, রাইট 1। এগুলো কি মানে উপর নিচ আমাদের যে চার সাইড আছে সব সাইডে আমাদের কি মার্জিন 1 ইঞ্চি করে থাকবে। এখন 1 ইঞ্চি করে যদি থাকে, এছাড়াও আপনি ধরেন আপনার 1 ইঞ্চি করে প্রয়োজন নেই বা আপনার আরো নিজের ইচ্ছা মতো আপনি নিচ্ছেন, তাহলে আপনারা প্রথমে এই যে মার্জিন থেকে কাস্টমে আমি ক্লিক করেছিলাম, ক্লিক করলে এই পেজটা চলে আসবে। এখানে চলে আসার পর আপনারা এই টপে ধরুন এখানে টপে যদি আপনি 2 দেন, এখানে 2 ইঞ্চি দিলেন, বাটমে কত ইঞ্চি দিলেন, 2 ইঞ্চিও দিলেন, তার মানে আমাদের উপর নিচ থেকে 2 ইঞ্চি করে কম হবে আর কি, বা উপর নিচ থেকে 2 ইঞ্চি করে আমাদের মার্জিন থাকবে। আপনারা দেখতে আরো একটি বিষয় খেয়াল রাখবেন। দেখেন আমি যখন এখানে 2 ইঞ্চি দিব, দেখেন আমি এখানে দিলাম 1 যখন দেব তখন এখানে আমার কিন্তু এই অংশটুকু একটু কমে যাবে। দেখেন 1 দেওয়ার পর আমার এই অংশটুকু কোথায় নিচে চলে আসছে। যদি আমি এখানে ধরুন 2 দিলাম, 2 দিলে আমাদের এই যে নিচের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন, নিচের অংশটুকু কি হয়ে গেছে, নিচের অংশটুকু 2 ইঞ্চির মতো একটু ফাঁকা হয়ে গেছে। এখন যদি এখান থেকেও আপনার 2 দেন, তাহলে পরেও আপনি দেখতে পাবেন কি এখানেও কিছু অংশ ফাঁকা হয়ে গেছে। এভাবে আপনি আপনার পেজ সেটআপ করতে পারবেন। পেজ সেটআপ করার জন্য, আর এইটা হচ্ছে আমাদের
প্রোটোকল এবং হচ্ছে ল্যান্ডস্কেপ দুটি মাধ্যমে আমরা আমাদের লেখাগুলো করতে পারি। তো আমরা আগে পেজ সেটআপ করার পূর্বে আমাদের এই পেজটিতে কিছু অংশ লিখতে হবে। ধরুন আমি এখানে কিছু অংশ টাইপ করব। টাইপ করার জন্য আমার এখানে কিছু টাইপ করা আছে, এই টাইপ করা অংশগুলো আমি এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পর আমার এখানে কয়টা অংশ এসে দুইটি পেজের মধ্যে কিন্তু আমাদের এই লেখাগুলো চলে আসছে। এখন কিছু অংশ আমি দ্বিতীয় পেজ আমার আপাতত প্রয়োজন নেই, বা দ্বিতীয় পেজ আমি কেটে দিলাম, সমস্যা নেই। এখন এখানে যে পেজটা আমার চলে আসছে এই পেজটি আপনি দেখতে পাচ্ছেন যে কত ইঞ্চি আছে, এখানেও 1 ইঞ্চি, এখানেও 1, এখানেও 1 এবং নিচেও 1। তাহলে যদি এক এক করে সবগুলোই থেকে থাকে তাহলে এটাকে আমি ধরুন কি করতে পারি, উপরে আমার 2 প্রয়োজন, তাহলে আপনি প্রথমে মার্জিনে যাবেন, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাবেন, কাস্টম মার্জিনে গিয়ে আপনি টপ উপর হলে টপে 2 দিয়ে দিবেন। এখন ধরুন আপনার নিচেও 2 ইঞ্চি ফাঁকা রাখতে চান আপনি, তাহলে 2 যদি আপনি করে দেন তাহলে এখন উপরে একটু দিলে আমাদের কি দেখেন উপরে আমাদের 2 ইঞ্চি হয়ে গেছে, উপরের টপটাও 2 ইঞ্চি হয়ে গেছে এবং নিচেও কি 2 ইঞ্চি হয়ে গেছে। হওয়ার পর আমাদের যে বাকি লেখাগুলো এক পেজে না হয়ে অপর পেজে কিন্তু চলে গেছে। দেখেন সেকেন্ড পেজ আমাদের কি চলে আসছে। আগে ছিল আমাদের কয়টি পেজ, একটি পেজ, কিন্তু এখানে আমাদের 2টি পেজ হয়ে গেছে, কারণ আমাদের টপ এবং হচ্ছে যে নিচের অংশটুকু 2টি অংশ আমরা কি বেড়ে দিচ্ছি। ধরুন আপনি এখন কি করতে চান, আর একটা কাজ করতে চান, সেটি হচ্ছে ধরুন আপনি লেফট সাইডে 2 ইঞ্চি বাড়ায় দিবেন। তাহলে লেফটে যদি 2 ইঞ্চি দেন, দেখেন লেফট সাইডে আমাদের কি হয়ে গেছে, 2 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। এভাবেই আপনি লেফট, রাইট এবং চতুর্পাশে আপনি আপনার মতো করে এই অংশগুলো কি করতে পারেন, বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে বা যেভাবে আপনি করতে চান সেভাবে আপনি দিবেন। তো এখন এই লেখাটাকে আমরা নর্মাল লেখায় করে রাখি, নর্মাল ধরুন সব পাশে আমরা এক এক করে রাখলাম। ওকে, এখন এক এক করে রাখার পর আমার দেখেন সবটাই কিন্তু এক পেজের মধ্যে চলে আসছে। এখন আমি এই লেখাটাই কি করতে চাই, ল্যান্ডস্কেপে করতে চাই। দেখেন এখানে ওরিয়েন্টেশন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে প্রোটেইন এবং আরেকটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। আমি যদি প্রোটেইনে আমাদের আছে, যদি ল্যান্ডস্কেপ করতে চাই, দেখেন আমার পেজটা কি হয়ে গেছে, চিতল পাশ হয়ে গেছে। এইভাবে আপনারা করতে পারবেন, ল্যান্ডস্কেপ করতে পারবেন, প্রোটেইন করতে পারবেন, যেভাবে আপনার প্রয়োজন সেভাবে আপনি পেজটিকে সেট আপ করতে পারবেন। এরপর আমাদের আরেকটি কাজ হচ্ছে পেজ সাইজ। পেজ সাইজ আমরা যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারি এখানে লেটার পেজ আছে, ট্যাবলোরেড পেজ আছে, লিগ্যাল পেজ, ঠিক আছে, A4 পেজ আছে, A3 পেজ আছে। কারণ আমরা যে ডকুমেন্টগুলো আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে কাজ করে থাকি, আমাদের সেই ডকুমেন্টগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। কিছু কিছু হয়ে থাকে লিগ্যাল, আবার যখন আমরা কোনো দলিল প্রিন্ট করি তখন আমাদের যে ডকুমেন্টটা হয় সেটা হয়ে থাকে হচ্ছে কি লিগ্যাল ডকুমেন্ট। আবার কোনো যখন আমরা কি বলে কোনো পেপার যদি প্রিন্ট করতে চাই তখন আমরা সেটা A4 করে থাকি মূলত। এইভাবে আপনি যদি আপনার পেজগুলো এখান থেকে আপনার যে পেজটি প্রয়োজন সেই পেজটা আপনি সিলেক্ট করলে দেখতে পারবেন। A3 পেজ সিলেক্ট করলে A3 বিশাল একটা পেজ, অনেক বড় একটা পেজ, এটা অনেক বড়। লিগ্যাল পেজে ক্লিক করলে লিগ্যাল এরকম লম্বা অনেক বড় হয়। এখানেও আপনারা এছাড়াও আরো দেখতে পারবেন যে এখানে দেখেন লিগ্যাল পেজ দেওয়া হচ্ছে 8.5 ইঞ্চি গুণন 14 ইঞ্চি। যখন এরকম ইঞ্চি দেওয়া থাকবে, এখানে হাইট এবং দৈর্ঘ্য প্রস্থ দুটি দেওয়া আছে, তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে লিগ্যাল পেজ আপনার যে পেজ প্রয়োজন সেই পেজটা নিবে। আমার A4 প্রয়োজন। এখন আপনারা আপনাদের কাজগুলো যদি সুন্দরভাবে কমপ্লিট করতে চান বা কোনো একটা ডকুমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে এইভাবে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ ছাড়া আপনি কোনোভাবেই কোনো কিছু কমপ্লিট করতে পারবেন না। তো পেজ সেট আপ সম্পর্কে যদি আপনাদের কোনো ধরনের কনফিউশন বা কোনো আর নতুন কোনো আপডেট নিতে চান তাহলে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। এবং আমাদের এই ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্যই সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।